তো চলো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নতুন সূর্যের আলোয়। এই যে এখন বাজে সকাল 7টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে আকাশটা এখনও 7টা বাজে, এখনও রোদ্রু ওঠেনি, আকাশটা এখনও মেঘলা মেঘলা আছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা ছেলেদের ব্লগস অ্যান্ড শর্ট। তো আমি উঠে পড়েছি, তো ছেলেরা তো স্কুলে যাবে, তার জন্য তো উঠতেই হবে। অনেক সকাল সকাল উঠেছি, উঠেই দেখো পুরি বানিয়ে নিলাম। এখানে পুরি বানালাম আর নিচে কয়েকটা রুটি আছে, রুটিও বানালাম। আর একটু বানাবো এই যে তরকা। কালকে আমার ছেলেদের দাবি ছিল মা সকালবেলা টিফিনে তরকা বানাবে, তরকা পুরি খেয়ে যাব। তো এই জন্য সকাল সকাল উঠে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি তরকার ডাল, আর এখন সকাল সকাল উঠে পুরি বানালাম, রুটিও বানালাম, আর এখন তরকাটা বানাবো শেষ। আর এদিক দিয়ে আমার বড় ছেলে উঠে পড়েছে বাবা, এই যে বাবু হয়ে বসে আছে ব্রাশ ট্রাশ করে। আর এই যে ছোট ছেলে, রাত্রিবেলা সারা রাত্রি ফ্যান চলে, ফ্যান চলতে চলতে আবার ঠান্ডাও লেগে যায়। বাবা আর শোনো বাবা, দাদা ডাকছে শোনো নি, ওঠো শোনো ওঠো। ঘুমটা ভাঙলে এখন তাড়াতাড়ি খেতে পারবে, 7টা বেজে গেছে, অনেক লেট করে উঠছে, কোনোদিন তো উঠে যায়। তো চলো এখন তরকাটা বানাই, বানানোর পরে ছেলেদেরকে রেডি করি। এখনও ছোটো ছেলে ঘুম থেকে ওঠেনি, ওকে এখন ডাকতে হবে। তো শুরু হয়ে গেলো জার্নি আমার, এই যে সকাল থেকে সারাদিনে কী কী করবো আজকে শেয়ার করব। প্রতিদিনও তো শেয়ার করি, আজকেও শেয়ার করব। এই ছেলেকে ডাকছি না, ছেলে তো এখনও উঠছে না, কি যন্ত্রণা। জগটা আবার সামনে, জগটা আবার লাগবে একটু পরে জল খাওয়ার সময়। হ্যাঁ বাবা, বাবা ও শোনা বাবা, শোনা বাবা, তখন ডাকতে হবে ভালোভাবে, আদর করে করে ডাকতে হবে। ও গরম জল আগে খেলে না বাবা, ভুলে গেছো কোনটা? এখনই রান্না করলাম, গরম তো হবেই। ফ্যান দেবো? আর গরম জল তো খালি পেটে গরম জল খেতে হয় না, ওই জন্য তো আগে দিলাম, তারপরে খাও। খাওয়ার দেখে ভুলে গেছে গরম জলের কথা। তরকা পেয়েছে না? হুম, হোটেলের মতো হয়েছে। ও বাবা, আজকে ছেলেরা আমার রান্নার প্রশংসা করছে, হোটেলের মতো তরকা হয়েছে। তরকাতে কোনো কিছু বাটা দেইনি, কোনো আদা বাটা জিরা বাটা কিচ্ছু না, এক তরকা না, এগ দিয়েছি, তাতে একটু টেস্ট লাগে। চলো এই আর একটু আছে, এটা আমাদের দুপুরেরও হয়ে যাবে। চলো ছেলেটা আমার রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে, আমি এখন টিফিন সাজাবো, তারপর দিয়ে আসবো। এখন আধা ঘন্টা আছে টাইম। হুম, কি বলো? কি হবে? সাইকেলে যাও, টাইম তো আছে। সাইকেলে গেলে না, তারপর তোমরা সাইকেলে আসতে পারো, আমাকে আনতে যেতে লাগে না। ওরা 3টেতে টিউশনে আসে না, এটা মুশকিল হয়ে যায়। আসি রেস্ট পাই না, তাদের টিউশন পড়ানো শুরু করা লাগে। আর ঘরে থাকলে আমার পরিশ্রমটা হয় না। তোমাদের সাইকেল কিনে দিয়েছি, সাইকেলে করে যাওয়া আসার জন্য। আর সাইকেলে যেতে যাও না, মাকে যেতেই হবে, মাটা লাগবে। বাবা আরও নেবে রে? হ্যাঁ, এই রুটি হয়ে গেল। এখন রুটি খেলে সকালবেলা তেলের জিনিস না খাওয়াই ভালো। পরে এখন স্কুলে টিফিনে খাবে এখন পুরি, এই যে পুরি। কাকে কটা করে দেবো? তোমাকে কটা দেবো বাবা? বলছো দাদাকে বলি, তোমাকে 4টে দিলাম বাবা। আর বাবা তোমাকে 2টো? ঠিক আছে, দাদা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে খায়, তুমি তোমার বন্ধুদেরকে দাও না? দেই, দাও। এই যে আমার ছোট ছেলে টিফিন বাটি, কি সুন্দর দেখতে টিফিন বাটিটা।
ধরো 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 আর ব্যাগটা ভরো, তারপরে হাসো। তোমাকে ছেড়ে গেল, টাটা। টাটা বাবা, বেস্ট অফ লাক। হ্যাঁ, বেস্ট অফ লাক। ওখানে ডাকছে। হ্যাঁ বাবা, ওইদিকে ক্লাস ওদের। ও বাবা, দোকানে ভিড়। আমি একটু নিব মাংস। ছোট করলে বেকার হয়ে যাবে। চলে আসলাম, ধীরে ধীরে উপরে উঠলাম। বাবা, এখন ক্লান্ত, এখন একটু রেস্ট নেব, তারপর বাকি কাজ করব। আমার ফুলের গাছগুলো ভালো একটু দেখি, কবে থেকে জল দিইনি। সকালবেলা ছেলেকে একটু জল দিতে বললাম, তো দিয়েছিল একটু জল। এই যে এই গাছটা তো মরে গেছে, একদিকে মরে গেছে মনে হয়, পাতাগুলো শুকিয়ে গেছে, আর একদিকে আবার ফুল হবে। আর এই গাছটার ফুল হবে, তবে এই গাছটার ফুল যখন হয় এত বড় বড় আর এত সুন্দর ফুলগুলো দেখতে। আর এইদিকে আমার এই যে সিমের গাছ, কুমড়োর গাছ, পুদিনা পাতার গাছ বাবা, আর এই যে পুঁই শাকের গাছ। এই যে একটা, চলো। ওই দেখো রাস্তার ধারে একটা গাছ, ফুলের গাছ, এত সুন্দর ফুলটা, কি সুন্দর লাগছে দেখতে। গাছটার মধ্যে ফুলগুলো ফুটেছে। আজকে এখনো রৌদ্র ওঠেনি, রৌদ্র উঠবেও না বুঝি। থাক, এরকম ওয়েদারে থাক, রৌদ্রও নয় আবার বৃষ্টিও নয়। আর এই দেখো আমাদের এই যে সজনের গাছটা, সবগুলো ডাল কেটে কেটে সজনেগুলো পেরেছিল, আর এখন ডালগুলো কাটার কতদিন হলো, 1 মাসও হয়নি, কীরকম করে আরও পাতা বের হয়েছে। সব কচি কচি পাতা। আর এবার তো আমই হয়নি, আমের গাছে আমই নেই। ওই বছর খুব হয়েছিল, গত বছর, এবার আম নেই, 2-1টা হয়েছে শুধুমাত্র। চলো বাকি কাজ করি, কত কাজ আছে। একটা ঘর মুছেছি, বাকি ঘর মুছিনি, এখন মুছবো, স্নান করবো, রান্না করব। তো চলো মাংস নিয়ে আসলাম, মাংস নিয়ে এসে রান্না করলাম। এই যে মাংস আমার হয়ে গেছে, মাংসটা রান্না করে স্নান করলাম। আর এখন এই যে মাংস, এখানে আবার একটু মাংস আলাদা করে বাটিতে উঠালাম। তো আমার পাশে তো আমার ননদ আছে, আমার পাশে কোয়ার্টারে, তো ওকে একটু দিয়ে আসি। ওকে দিয়ে এসে তারপরে ছেলেরা স্কুলে গেছে, ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসবো। বাবা গলাটা কেমন হয়ে গেছে। আর এই যে এখানে দিয়েছে রাইস কুকারে ভাত বসিয়ে, তো মাংস দিয়ে রাইস কুকারে ভাত খেতে খুব ভালো লাগে, এই জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছি। মানে মাংস হলে শুধু মাংস আর ভাত হবে, অন্য কিছু রান্নাবাড়ি করার কোনো ঝামেলা নেই। এই লাইটগুলো যে কেমন কেমন করে জ্বলে যায় বুঝতেই পারি না, কখনো কখন জলে আর লাইট জ্বালালে আর মনে থাকে না বন্ধ করার। তো এখন একটু রেস্ট নেবো, এখনও ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসার টাইম এখনও অনেক আছে, তো এখন একটু রেস্ট নেব,
তারপরে ছেলেদেরকে আনতে যাব। এখন কটা বাজে? এখন বাজে 1:30, আর ছেলেদের স্কুল ছুটি দিবে 2:40। এখন 1 ঘন্টার বেশি আছে। কে কলিং বাজাচ্ছে রে? জুতো খেলো বা আমার খুব আজকে আরাম। আজকে ঠান্ডা ছিল, রোদ্রু মানে ওঠেনি। ছেলেরা একা একা হেঁটে এসেছে। ছেলেরা নয়, ছোট ছেলে এসেছে, বড় ছেলেও আসবে হেঁটে। ও তো এমনিতেও হেঁটে আসে। আমি তো আনতে গেলে ছোটটাকে আনতে যাই। কেমন হয়েছে বাবা? যেগুলো সব পড়েছি না, ওগুলো সব সেম টু সেম এসেছে। তাই সব কিছু সেম টু সেম। টিফিন বের করো। কত পেয়েছো তা? না এখনো বলেনি। এখনো বলেনি? এগুলো এসেছিল। এই চক্রটা, হ্যাঁ চক্রটা এটা 2টা এসেছিল স্লোতে। আমি এটা ঠিকই লিখেছি 8.5 আমার মনে আছে। তাই সব কিছু একই। তো ভালো পরীক্ষা দিয়েছো। কাউ আমাকে লাগছিল কাবের 2 ঘন্টা সই জিরাফ ছবি। এটা আমি আদৌ বুঝিনি, তুমি বুঝেছো না বাবা? একটু আধা মাথা বুঝেছি, অত ঠিকঠাক বুঝিনি। আমি তোমার কাছেই বুঝবো ওগুলো সব। তুমি আর গুড বয় ছেলে। এটা আসে নাই, এটা আসে নাই, এটা আসে নাই, এটা আসছে। তাই কি বলি, দাদার সঙ্গে দেখা হয়নি? দাদার সঙ্গে দেখা হয়নি? আমার দাদা কি হয়েছে, আমার প্রতীক নামের ওই বন্ধুটা আছে না, প্রথমবার আজকে এমন হলো। কি হলো জানো, ও যাচ্ছিল তো, আমরা স্কুলের মাঠে ছিলাম। ঠিক আছে, পরে শুনি। হ্যাঁ, তুমি আগে খোলো, একটু তাড়াতাড়ি খোলো, তারপরে শুনি। দাদার সঙ্গে দেখা হয়নি না? দাদা কখন আসবে? ঠিক আছে, তাড়াতাড়ি ওগুলো খোলো, মজা খোলো। তো গুড ইভিনিং গাইস। তো একদম চলে আসছি, একদম সন্ধ্যা, মানে একদম রাত্রি হয়ে গেছে। রাত্রি এখন 8টা বাজে, সন্ধ্যাও পেরিয়ে গেছে। তো রাত্রি 8টা বাজে এই যে আমরা পড়াশোনায় বসে পড়েছি। এই যে আমার ছোট সোনা বেটাটা বই পড়ছে, আর এখন 8টা বাজে। তো বই পড়ে আমরা আজকে একটু প্ল্যান করেছি যে বই পড়বো, বই পড়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে রাস্তা একটু ঘুরবো। মানে বিকেলবেলা আমরা বেরোইনি, ঘরেই ছিলাম। তো এটাই প্ল্যান করেছি যে মানে আপাতত এই প্ল্যানটা আছে এখনও, যে বই পড়ে খাওয়া দাওয়া করে 9টার দিকে আমরা বেরোবো। তারপরে আমাদের হাঁটাও হবে, খাওয়ার পরে একটু হাঁটাও হয়ে যাবে, এমনিতে আবার বাইরে মানে ঘোরাও হয়ে যাবে, সবটাই হয়ে যাবে। তো ছেলেকে বলছি বাবা পড়ো, যখন পড়ছে। আর আমার বড় ছেলে টিউশন গেছে, ও এখনো আসেনি, ও টিউশন পড়ছে। চোখ চুলকে না না, শুরু করো শুরু করো। শুরু আবার কতক্ষণে করেছে, বসেছে অনেকক্ষণে, বলছে আদর করো, আদর না করলে আমাকে ভালো লাগে না। আদর করলাম একটু, ওটা হলো না, কোলে এসে বসিয়ে আদর করতে হবে। আমার এটা বাবা, সোনা বাবা, মানে এত হয়ে গেছে, একটা ভালো করে জড়িয়ে ধরে আদর করতে লাগবে, ওটাকে আদর বলে। তো যাই হোক আদর করলাম, এখন যে পড়ছে। তো ও যদি তাড়াতাড়ি পড়তে পারে, তাহলে যদি তাড়াতাড়ি পড়া কমপ্লিট করতে পারে, তাহলে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি মানে বাইরে বেরোবো। তো চলো এখন আপাতত রাখি। তো যদি বাইরে বেরোই তাহলে একটু শেয়ার করবো। এই আসতে বাবা, পড়ে যাবে আবার। চলো হয়ে গেছে, অনেকক্ষণ ঘুরলাম না, 1 ঘন্টা আছে। 9টার পরে পরে বের হয়েছি। কি চাই? ও মোবাইল চাই, হাঁটবো না, যাই। এ বাবা আসো আসো আসো, টাটা, গুড নাইট। কোথায় যাওয়া তুমি? ও এখনই সর্বনাশ হতো। চলো।